জাগো 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 দুর্গা জাগো দুর্গা জাগো দশপ্রহরণ ধারিণী অভয়া শক্তি বলপ্রদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো या देवी सर्वभूते सुमतिरूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः बाजलो তোমার আলোর বেনু বাজলো তোমার আলোর বেনু মাতলো রে शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते ओम सर्वमंगल मंगले शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते ओम सर्वमंगल मंगले शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते हरे कृष्ण जय राधे जोगमाया बोलिया बारे बारे के आमाय डाकिया के तुमी कोथाय हे नयने देखा दाओ ताई असमय हठाৎ जोगमाया बोले के जेन আমায় স্মরণ করিয়াছে তাই ওগো দয়াল হরি আমি কেন তোমায় দেখতে পাচ্ছি না তাই তো আমার দয়াল হরিকে তো সহজে পাওয়া যায় না তাই এক মনে এক চিত্তে যদি তাকে ডাকা যায় তাহলে আমার দয়াময় দেখা দেয় তাই আমার দয়াময়কে বলবো হে ভব সিন্ধু তুমি কৃষ্ণ মুরারি হে ভব সিন্ধু তুমি কৃষ্ণ মুরারি আমার ভাগা তোরি পার করো গো হরি হে ভব সিন্ধু কৃষ্ণ মুরারি হে ভব সিন্ধু কৃষ্ণ মুরারি আমার ভাগা তোরে পার করো হরি हे भव सिंधु कृष्ण
কৃষ্ণ মুরারি আমার ভাঙা তরি পার করো হে হরি। আমি অতি অভাজন না জানি ভজন সাধন, আমি অতি অভাজন না জানি ভজন সাধন, আমি অতি অভাজন জানি না ভজন সাধন, আমি অতি অভাজন জানি না ভজন সাধন। তুমি নিজ গুণে কৃপা করো পারে রে কান্ডারি হে ভব জয় জয় শ্রী গুরু নিতাই গৌর মুরারি আমার ভাঙা তরি পার করো হে হরি। তুমি যে কাঙালের ঠাকুর এই ধরা ধামে, পাপী তাপী পার হয়ে যায় তোমারই নামে। তুমি যে কাঙালের ঠাকুর এই ধরা ধামে, পাপী তাপী পার হয়ে যায় তোমারই নামে। হরি 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 বলে গাইবো আমি দুহাত তুলে, হরি 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 বলে বল, হরি বল। আমি দুহাত তুলে, হরি 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 বলে গাইবো আমি দুহাত তুলে। হরি 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 বলে গাইবো আমি দুহাত তুলে। শেষের দিনে পারের ঘাটে দেখো তুমি দাঁড়িয়ে, হে ভব সিন্ধু হরি বল, হরি বল। কৃষ্ণ মুরারি আমার ভাঙা তরি পার করো হে হরি। ওগো এমন একবার তুই নয়নে দেখা দাও প্রভু, তুই নয়নে দেখা দাও, তাই আমি কেন তোমায় দেখতে পাচ্ছি না, তাই তো বলবো। যতদিন থাকবো বেঁচে এই পূর্ণ ধারা, পাপী তাপী পার হয়ে যায় ওগো শ্যামরা। যতদিন থাকবো বেঁচে এই পূর্ণ ধারা, পাপী তাপী পার হয়ে যায় ওগো শ্যামরা। তোমারই দয়াতে এলামে ধরাতে, তোমারি দয়াতে এলামে ধরাতে, তোমারই দয়াতে এলামে ধরাতে। তোমারি দয়াতে এলামে ধরাতে। তুই নয়নে ঝরাবো গো নয়নেরই বাড়ি, হে ভব সিন্ধু কৃষ্ণ মুরারি আমার ভাঙা তরি পার করব হরি। হে ভব সিন্ধু কৃষ্ণ জয় জয় শ্রী গুরু নিতাই মুরারি গৌর আমার তরি পার কর হে হরি। হে ভব সিন্ধু কৃষ্ণ মুরারি আমার ভাঙা তরি পার কর হে হরি। আমার ভাঙা তরি পার কর হে হরি। ওগো দয়াময়, আমি কেন তোমায় দেখতে পাচ্ছি না, তুমি কোথায়? তাই এই অধমে এই অভাগাকে
দুই নয়নে একটিবার দেখা দাও প্রভু, একটিবার দেখা দাও। যোগমায়া কে? যোগমায়া ওই তো, ওই তো সেই কণ্ঠস্বর, ওই তো সেই সুরধ্বনি, ওই তো সেই বাঁশির সুর। তবে দয়াময়, আমি কেন তোমায় দেখতে পাচ্ছি না? একবার পেছনে ফিরে তাকিয়ে দেখো, দেখো তো তুমি আমায় চিনতে পারো কিনা। একই একই দয়াময় আপনি? তাই মায়েরা, আমার দয়াময় আসবে না বা কেন? যদি কোনো ভক্ত আমার প্রাণ গোবিন্দকে এক মনে এক চিত্তে ডাকে, না সে কি থাকতে পারে? তাই তিনি হলেন ভক্তের ভগবান, তাই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তাই তিনাকে কি কেউ বেঁধে রাখতে পারে? তাই যশোমতী মাও বেঁধে রাখতে পারলো না। তাই ওগো দয়াময় আমি বলবো কি জানো তো? বলো। ও যশোদা মা, ও যশোদা মা। কি গো মায়েরা, আমার দয়াময়ের সেই ছোটবেলার কথা মনে পড়ে। যদি সেই ছোটবেলায় আমার যশোমতী বেঁধে রাখতো, কিন্তু দয়াময়কে কি বেঁধে রাখতে পারতো? তাই তো আমার মহাপ্রভু সেই দয়াময়কে বলবো, এই ছোটবেলা চলে গেলে আর তো পাবে না, আর তো পাবে না। দইয়ের হাঁড়ি ভেঙে ফেলুক খেলুক এখন নীলমণি, গোপালকে দড়ি বেঁধে রাখিসিলে ছেড়ে দে মা জননী, ছেড়ে দে মা জননী। গোপালকে দড়ি বেঁধে রাখিসিলে ছেড়ে দে মা জননী, ছেড়ে দে মা জননী। মাখন চুরি করুক গোপাল, মাখন চুরি করুক গোপাল, চুরি করে থাকে ননি। গোপালকে দড়ি বেঁধে রাখিসিলে ছেড়ে দে মা জননী, ছেড়ে দে মা জননী। হরি বল, হরি বল। ও যশোদা মা, ও যশোদা মা, ও ছেলেবেলা চলে গেলে আর তো পাবি না, আর তো পাবি না। ছোটবেলা চলে গেলে আর তো পাবি না। দইয়ের হাঁড়ি ভেঙে ফেলুক খেলুক এখন নীলমণি, গোপালকে দড়ি বেঁধে রাখিসিলে ছেড়ে দে মা জননী, ছেড়ে দে মা জননী। হৃদয় গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। চোখে মুখে দই মেখে তাকিয়ে আছে কিভাবে, কিছু যেন জানে না সে শান্তজি কত স্বভাবে, শান্তজি কত স্বভাবে। তাই চোখে মুখে দই মেখে তাকিয়ে আছে কিভাবে, কিছু যেন জানে না সে শান্তজি কত স্বভাবে।
তবে কত স্বভাবে ও যশোদা মা ও যশোদা মা ওই দুষ্টটাকে সাজা দিয়ে লুকিয়ে কাঁদিস না লুকিয়ে কাঁদিস না এই দুষ্টটাকে সাজা দিয়ে লুকিয়ে কাঁদিস না করবি কি রে মা বলে সে ডাকে যদি এখনই গোপালকে তোড়ি দেখে রাখিস নে ছেড়ে দে মা জননী ছেড়ে দে মা জননী মাখন চুরি করুক গোপাল মাখন চুরি করুক গোপাল চুরি করে থাকে না গোপালকে হৃদয় হরি বল হরি বল হরি বল জয় রাধে শ্যাম হরে কৃষ্ণ হরি বল তাই বলছি কি গো দয়াময় বলে তাই যোগমায়া বলে আমায় কেন ডেকেছিলে ও যোগমায়া বলে কেন তোমায় ভর দুপুর বেলা শরণাগত হয়েছে কেন শরণাগত হয়েছে শ্রাবণ বৃন্দাবনে জটিলা কুটিলা মন্দিরে বেশ শ্রীমতী রাধারানী সদাই প্রাণ গোবিন্দের নাম করে বলে তার শাশুড়ি ননদিনী ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা বলুন তো শ্রীমতী রাধারানীর শাশুড়ি ননদিনীকে জটিলা আর কুটিলা তার শ্রীমতী রাধারানীকে বলছি দেখো বৌমা বেশ আমার বাড়িতে বসে যদি ওই কালো ছোনাটার নাম বদনে বলো না তোমায় বাড়িতে রাখবো না রাধারানী চমকে উঠলেন আচ্ছা মায়েরা কেন চমকে উঠলেন যে ভগবানের নাম করলে মানুষের হৃদয় জুড়িয়ে যায় যে ভগবানের নাম করলে মানুষের পাপ তাপগুলো হরণ হয়ে যায় সেই প্রাণ গোবিন্দের নাম করলে আমার শাশুড়ি ননদিনী আমায় বাড়িতে রাখবে না বাড়ি থেকে তাড়িয়ে দেবে কিন্তু ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা বলুন তো শ্রীমতী রাধারানী কি প্রাণ গোবিন্দের নাম ছাড়া থাকতে পারে হ্যাঁ কিনা বলুন পারে না তাই পাশের ঘরে কপাট বন্ধ করে দুটি বাহু উত্তোলন করে গাইছে মধুর কৃষ্ণ নাম বেশ তাহলে আপনারা গাইবেন তো আপনারা তো রাধারানীর অংশগত সবাই মিলে গাইবেন সবাই মিলে দুটি বাহু তুলুন আর বলুন কৃষ্ণ নাম বলো ভাই মানব জনম বৃথা যায় এ জনম দুদিনে কৃষ্ণ নাম বলো ভাই বৃথা জন্ম এ যায় এ জন্ম দুদিনে কৃষ্ণ নাম বলো ভাই বৃথা জনম হয়ে যায় এ জনম দুদিনে কৃষ্ণ নাম বলো ভাই বৃথা জন্ম যায় এ জন্ম দুদিনে মানব জনম কাগজ কাটুক আজি মানব কা জহনম কাগজ কাটুক মানব জনম কাগজ কাটুক আজি মানব কা জহনম কাগজ কাটুক খাওয়া দিলে উড়ে যায় এ জনম দুদিনে আজি মানব কা জহনম কাগজ কাটুক মানব কা জহনম কাগজ কাটুক হাওয়া দিলে উড়ে যায় এ জন্ম দুদিনে কৃষ্ণ নাম বলো ভাই বৃথা জন্ম হয়ে যায় এ জনম দুদিনে কৃষ্ণ নাম বলো ভাই বৃথা জন্ম এ জন্ম দুদিনের এ জন্ম দুদিনের এ জন্ম দুদিনে শোনো যোগমায়া বল প্রভু তোমাকে যেতে হবে সেই যাবত বৃন্দাবনে কেন গো কেন জটিলা কুটিলা মন্দিরে তবে একটি কথা তবে কি কথা এই যোগমায়া বেসে গেলে না যাবত বৃন্দাবনে জটিলা কুটিলা তোমায় চিনতে পেরে যাবে ও তাই তাই তোমাকে যেতে হবে ৮০ বছরের বুড়ি রূপ ধারণ করে লাঠিটা ঠুকতে ঠুকতে তুমি যাবে বড়াই রূপে যাতে যাবত বৃন্দাবনে জটিলা কুটিলা তোমায় চিনতে না পারে বেশ
সেখানে উপনীত হয়ে বেশ, ছলে বলে কৌশলে আচ্ছা, শ্রীমতী রাধারানীকে আমার সঙ্গে মিলিত করতে হবে। হরি বল, হরি বল। ওগো দয়াময়, তাই তো তোমার মনের অবস্থা বুঝতে পেরে, তোমার মনের অবস্থা বুঝতে পেরে হরি বল, হরি বল। আচ্ছা, আমার ওই ভক্তকে বলবো, দুইজনে খুব সুন্দর, সবাই দুটি বাহু তুলুন। হৃদয় গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। আজকের এই হরিনামের সাগরে আমরা উপনীত হয়েছি। তাই দয়াময় আমাকে বলল, সেই জটিলা কটিলা মন্দির হইতে প্রেমময়ী রাধারানীকে আনতে হবে। তাই আমাকে এই বেশে গেলে হবে না, সেই 80 বছরের বুড়ির বেশ ধারণ করতে হবে। ওগো দয়াময়, তোমার মনের অবস্থা আমি বুঝতে পেরেছি। তাই তো আমার দিকে একটু তাকিয়ে দেখো, আমায় চিনতে পারো কিনা, কেমন লেগেছে? বাবা, তোমায় সুন্দর মানিয়েছে তো। বেশ, তবে দয়াময় আমার একটি কথা, আমার একটি শর্ত রয়েছে। যেমন ছলে বলে কৌশলে তোমার ওই যাবট বৃন্দাবন হইতে প্রেমময়ী শ্রীমতী রাধারানীকে তোমার সনে মিলিত করতে হবে। আমাকে তো তেমন একটি কথা দিতে ও হবে। তোমায় কথা দিতে হবে। কি কথা? ওই টাকা পয়সা সোনা দানা হিরে মুক্ত কিছুই নয়, তাহলে কি? শুধু একটি কথার শর্ত। সেটা কেমন? কি কথা? আমার এই দেহ হইতে আমি একখানি তরণী সৃজন করে দেব, আর সেই তরণীটা তুমি আমার ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েদেরকে একটু মিলিয়ে বলবে। ও, তোমার দেহ থেকে একটি তরণী সৃজন করে দেবে। হ্যাঁ প্রভু। সেই তরণীটা কেমন জানো? কেমন গঠন হবে সেটা একটু বলছো? 24 হরি বল, হরি বল। তেরো নৌকা আমি করি বসে জানা 24 শতকেতে নৌকা কোহরি বসে জানা 24 শতকেরও নৌকা করি বসে জানা আজ 24 শতকেতে নৌকা কোহরি বসে জানা 3.5 কোটি মন মুক্তা কোটি বড় পানা 3.5 কোটি মনি মুক্তা কোরি আমার নানা আর 3.5 কোটি মনি মুক্তা কোটি বড় পানা 3.5 কোটি মনি মুক্তা কোরি গোবর নানা 17তম হইল ত্রিগুণের তরি আজি শত রজতম হইল ত্রিগুণের ধরি সাধু সঙ্গে বাতাস লেগে চরে তোরা করি আজি সাধু সঙ্গে বাতাস লেগে চলে তোরা করি এগো তরি আমার ভেসে চলে করি আমার ভেসে চলে সাধু সঙ্গে বাতাস লেগে তরি আমার ভেসে চলে আজ সাধু সঙ্গে বাতাস লেগে করি আমার ভেসে চলে চলে যাবে আজ করি আমার ভেসে চলে ভগবানে চলে যাবে করি আমার ভেসে চলে মানব জনম ধন্য হবে করি আমার ভেসে চলে মানব জনম ধন্য আজ হবে করি আমার ভেসে চলে বলে নিতাই গৌর হরি হরি বলে করি আমার ভেসে চলে নিতাই গৌর হরি হরি বলে করি আমার ভেসে চলে তো হরি আমার ভেসে চলে হরে কৃষ্ণ ওগো দয়াময়, তাই এইভাবে
তুমি তরিখানা সৃজন করে দাও, আর ওই তরি নিয়ে তুমি ভাসতে থাকবে সেই যমুনার কিনারে, সেই যমুনার তীরে। হ্যাঁ, তাই ছলে বলে কৌশলে প্রেমময়ী শ্রীমতী রাধারানীকে নিয়ে ওই রঙ্গ রসিকতার মধ্য দিয়ে তোমার সনে মিলাইব সেই যমুনার কিনারে। তাই দয়াময় তাই আমি তোমায় কথা দিলাম, তাই দয়াময়কে বলবো ওই যমুনা নদীর তীরে গো দয়াময় তুমি নতুন নাবিক সেজে ওগো বসে থেকো একটি তরি নয়ে। ওই যমুনা নদীর তীরে নতুন নাবিক সেজে বসে থেকো একটি তরি নয়ে। ওই যমুনা নদীর তীরে নতুন নাবিক সেজে বসে থেকো একটি তরি নয়ে। ওই যমুনা নদীর তীরে নতুন নাবিক সেজে বসে থেকো একটি তরি নয়ে। আমি যাবো যাবোটে রাধায়ানি বারে, যাবো যাবো রাধায়ানি বারে, আমি যাবো যাবোটে রাধায়ানি বারে, যাবো যাবো রাধায়ানি বারে। মিলাইব তোমার সনে, মিলাইব তোমার সনে। ওই যমুনা নদীর তীরে নতুন নাবিক সেজে বসে থেকো একটি তরি নয়ে। বসে থেকো একটি তরি নয়ে, বসে থেকো একটি তরি নয়ে, বসে থেকো একটি তরি নয়ে। তাই দয়াময়কে আমাকে কথা দিতে হবে যেন আমি আমার সেই দয়াময়ের মনের ইচ্ছা পূর্ণ করতে পারি। তাই ওগো দয়াময় তুমি তো থাকবে সেই যমুনা নদীর তীরে, তাই ছলে বলে কৌশলে তো আমি আনবো। তবে একটি কথা, তাহলে আমি আবার আসি। ওগো দয়াময় বলো। মন তো চাইছে না তোমাকে ছাড়তে, তবুও বলবো যাবার বেলায় কেন যে কে বলি মনে পড়ে গো, অসময় নীল কাছে কতদিন কত মেঘ ঝরে গো, শপথের মালাতে মাঝে মাঝে কাঁটা বেঁধে রয় তো এ দেখাই শেষ দেখা নয় তো, এ দেখাই শেষ দেখা নয় তো, আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো, এ দেখাই শেষ দেখা নয় তো। যে চোখে তোমায় দেখি বোঝাতে পারিনি তাই আজ নাকি? হয়তো এ দেখাই শেষ দেখা নয় তো, ও এ দেখাই শেষ দেখা নয় তো। যাওয়ার বেলায় কেন যে কে বলে মনে পড়ে গো, অসময় নীল আকাশে কতদিন কত মেঘ ঝরে গো, যাওয়ার বেলায় কেন যে কে বলে মনে পড়ে গো, অসময় নীল আকাশে কতদিন কত মেঘ ঝরে গো, শপথের মালাতেও মাঝে মাঝে কাঁটা বেঁধে রয় তো, এ দেখাই শেষ দেখা নয় তো, এ দেখাই শেষ দেখা নয় তো, আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো, বিদায় এ গৌরবে দেখাই, বল, এ দেখাই, এ দেখাই শেষ দেখা নয় তো।
হরি বল হরি বল। হরে কৃষ্ণ জয় রাধা। তাই ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা চলুন, তাই দয়াময়কে কথা দিয়েছি মিলিত করবো সে মাত্র মমই শ্রীমতী রাধারানীকে। তাই সবাই আমাকে কৃপা করুন। তাই উনি বিনা তো আমরা কেউ এহ জগতে কিছুই করতে পারবো না। তাই আমার দয়াময়কে আমার এই আসর থেকে আমি প্রণামটা জানাচ্ছি। তাই চলুন। প্রণমী চরণে তোমার ওগো বিশ্ব প্রভু ভগবান। প্রণমী চরণে তোমার এই বিশ্ব প্রভু ভগবান। প্রণমী চরণে তোমার বিশ্ব প্রভু ভগবান। প্রণমী চরণে তোমার বিশ্ব প্রভু ভগবান। সুন্দর সৃষ্টি তুমি যে সুন্দর 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 ভগবান। প্রণমী চরণে তোমার বিশ্ব প্রভু ভগবান। প্রণমী চরণে তোমার হরি বল হরি বল। বিশ্ব প্রভু ভগবান। তব কৃপালোভিতে এসেছি ভাবেতে। কৃপালোভিতে এসেছি ভাবেতে। তব কৃপালোভিতে এসেছি ভাবেতে। কৃপালোভিতে এসেছি ভাবেতে। তব দর্শন পেতে আকুলিত মন প্রাণ। তব দর্শন পেতে আকুলিত মন ওই প্রাণ। তব দর্শন পেতে আকুলিত মন প্রাণ। তব দর্শন পেতে আকুলিত মন প্রাণ। সুন্দর সৃষ্টি তুমি যে সুন্দর ভগবান। সুন্দর সৃষ্টি তুমি যে সুন্দর ভগবান। প্রণমী চরণে তোমার বিশ্ব প্রভু ভগবান। প্রণমী চরণে তোমার বিশ্ব প্রভু ভগবান। বিশ্ব প্রভু ভগবান। বিশ্ব প্রভু ভগবান। হরি বল হরে কৃষ্ণ জয় রাধে জয় রাধেশ্যাম। আজকে আগত শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণজি আজকের পরিবার বর্গের পক্ষ থেকে সকল দেবদেবীর চরণতলে সদগরি প্রণাম প্রণাম জানাবো। আজকের আগত সাধুগুরু বৈষ্ণব মণ্ডলী, ব্রাহ্মণ মণ্ডলী, গুরুজন ব্যক্তিরা সহ আজকের সকল ভক্ত ভক্তিমতী মায়েদের রাতুল চরণে। তাই এই সুন্দর পৃথিবীতে জন্মগ্রহণ করেছি আমার যে পিতামাতার দয়াতে। তাই যিনাদের করুণা ছাড়া এই সুন্দর পৃথিবীর আলো দেখতে পেতাম না।
তাই আমার পক্ষ থেকে আমার সেই কিছু কৃষ্ণ কথা হরি কথা এই বদন্তি আমি উচ্চারণ করতে এসেছি। কেবলমাত্র আমার সে আদি গুরু পিতামাতার চরণ তলে আমার পক্ষ থেকে শতকোটি প্রণাম জানাই। সেই সঙ্গে চিনার হাত ধরে আজকের এই আসরে আসা অর্থাৎ আমার দয়াল গুরুদেব, তাই তিনার রাতুল চরণ তলে এই অধমের শতকোটি প্রণাম। তাই মাগো আজকের পরিবার বর্গ বা আজকের যে সকল মাননীয় ভক্ত বা ভক্তিমতী মায়েরা রয়েছেন, সেই সঙ্গে জিনাদের জন্য আপনাদের সামনে আমি কিছু কৃষ্ণ গুণগান গাইতে এসেছি। আমাদের সকল মাস্টারমশাই আজকের ১ নম্বর গৌরনিতাই পশুরা কীর্তন সম্প্রদায়ের আমাদের সকল মাস্টারমশাইদের চরণতলে এই অধমের শতকোটি প্রণাম। হৃদয় গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তাই মাগো সবাকার চরণতলে তো যাওয়া সম্ভব হলো না, তাই এই অধমকে কিঞ্চিত কিঞ্চিত কৃপা করুন, আশীর্বাদ করুন। এখান থেকেই আপনাদের রাতুল চরণ লক্ষ্য করে আমি আমার প্রণামটা সেরে নিচ্ছি। তাই এই কলিযুগে মায়েরা আমাদের কি আছে? স্ত্রী পুত্র পরিজন ধন সম্পত্তি টাকা পয়সা সোনাদানা গহনাগাটি অনেক কিছু আছে। তাই যেদিন এই দেহ ছেড়ে প্রাণ পাখি চলে যাবে আমরা কি কিছু নিয়ে যেতে পারবো? তাই এহ জগতে কলিযুগে সত্য ত্রেতা দাপর কলিযুগে কেবলমাত্র কৃষ্ণ কথা হরি কথা ছাড়া কোনো এই জীবের গতি নাই, গতি নাই, গতি নাই। না কি গো মায়েরা, এই কৃষ্ণ নাম ছাড়া আর কি কিছু আছে? দেখেছ আর সেদিকে কয়েকজন বলছে আরে চুপ করো তো, কৃষ্ণ নাম ছাড়াও আরো কিছু আছে। সন্ধ্যা ৬টা বাজলে মায়েদের সন্ধ্যা ৬টা থেকে 10টা পর্যন্ত সিরিয়াল ছাড়া কোনো গতি নেই গো, সিরিয়াল ছাড়া কোনো গতি নেই। কেন না এখন কি এই বয়সে হরি নাম করা যায়? রাধে রাধে। এখন ফ্যাশন ভালো আছে, সপ্তাহে সপ্তাহে ২-৩ বার বিউটি পার্লারে যেতে হয়। রাধে রাধে। তাই মাগো এই দেহটার কোনো গ্যারান্টি কার আছে? আছে আর কাছে আছে? আমাদের কোনো গ্যারান্টি কার নেই। তাই আমরা যতদিন যত সময় আমাদের এই দেহে থাকবে প্রাণ, আমরা শুধু বদন ভরে বলে যাব হরি নাম, শুধুই হরি নাম। তাই সবাই এই কৃষ্ণ কথা হরি কথা ছাড়া আমাদের কোনো গতি নাই। সেদিকের কয়েকজন বাবু বলছে না না সন্ধ্যা ৬টা থেকে 10টা পর্যন্ত হরি নাম করার এখন অনেক সময় আছে। তাই তো এখন ৮০ বছর বয়স, আমার মতো চুলগুলো পেকে যা, যদি সময় হয় ভেঙে যা, তখন হরি বলবো। মায়েরা সকাল সকাল যদি কৃষ্ণ কথা হরি কথা বলা যায়, অর্থাৎ সাধুগুরু বৈষ্ণব মণ্ডলীরা বলে বাল্যতে করিলে সাধন তিনি আসেন অনাসে, আর যৌবন কালে করিলে সাধন তিনি আসেন কিনা আসে, আর বৃদ্ধ কালে করে সাধন জমের তরাসে। অর্থাৎ জমের হয়ে তখন তো হরি বল উচ্চারণ হবে না, হরি বল এভাবে হবে। তাই সময় থেকে নাম বলে নিতে হবে। সময় থাকতে আমরা যখন সুস্থ আছি ভালো আছি সকাল সকাল কৃষ্ণ কথা হরি কথা বলতে হয়। তাই এই দুদিনের জন্ম কখন যে চলে যাবে কেউ আমরা বলতে পারবো না, আমাদের তো কোনো গ্যারান্টি কার নেই। তিনা রাতেই সবকিছু। তাই সবাই কোনো রকমের চিন্তা ভাবনা না করে দুটি বদন ভরে একটু কৃষ্ণ কথা হরি কথা বলুন। সবাই বলবেন তো? দেখি সবার হাত আছে, মায়েরা হাত আছে, কি ব্যাপার এইভাবে চুপচাপ এইভাবে হাত কি কেউ ধরে রেখেছে? ভগবান বলছে হাত তুলতে না। আচ্ছা আমার গৌর সুন্দর কিভাবে ছিলেন? অবিরত দুটি বাহু তুলে। তিনার তো কষ্ট হয়নি, আমরা কলিযুগের মানুষ আশা চাওয়া পাওয়া নিয়ে এভাবে এসেছি। দুটি বাহু তুলে রাখুন আর বলুন একেবারে বলো রে সবাই বলুন মধুমাখা কৃষ্ণ না বলো রে, একবার বল হরে মধুমাখা কৃষ্ণ না বল হরে, বল হরে মধুমাখা কৃষ্ণ না বল হরে, একবার বলো রে সুধা মাখা কৃষ্ণ না বলো রে, একবার বল হরে মধুমাখা কৃষ্ণ না বল হরে, নামের গুণে জগা মাথা, নামের গুণে জগা মাথা, নামের গুণে জগাই মাথায় উদ্ধার হইয়া গেল রে, মাথা কৃষ্ণ না বলো রে, ওই নামের গুণে জগা মাথা, নামের গুণে জগাই মাথায়, নামের গুণে জগাই মাথায় উদ্ধার
হরি মধুমাখা কৃষ্ণ নাম বল হরি একবার বল হরি সুধা মাখা কৃষ্ণ নাম বল হরি নাম জপিলে দিনে রাতে গুরুর চরণ ধরিয়া তার লাগে না পারের কোহরি পারি দিতে ডরিয়া নাম জপিয়া দিনে রাতে হরি বল, হরি বল। চরণ ধরিয়া তার লাগে না পারের গড়ি পারি দিতে ডরিয়া ওই নাম জপিলে দিনে রাতে গুরুর চরণ ধরিয়া তার লাগে না পারের কোহরি পারি দিতে ডরিয়া নাম জপিয়া দিনে রাতে গুরুর চরণ ধরিয়া সবাই দুটি বাহু তুলে। পারের গড়ি পারি দিতে ডরিয়া নামের গুণে ঘোড়ায় হাঁটে নামের গুণে ঘোড়ায় হাঁটে নামের গুণে ঘোড়ায় হাঁটে বোবাই কথা বলে রে মধুমাখা কৃষ্ণ না বলো রে নামের গুণে হরি বল, ঘোড়া হরি বল। হাঁটে, নামের গুণে ঘোড়া হাঁটে, নামের গুণে ঘোড়া হাঁটে, বোবাই কথা বলে রে, মধুমাখা কৃষ্ণ নাম বল হরি, একবার বল হরি, সুধা মাখা কৃষ্ণ নাম বল হরি। নাম জপিয়া পশু পাখি করে কত গুণগান নামে আছে গয়া কাশী নামে আছে বৃন্দাবন নাম জপিয়া সবাই দুটি বাহু তুলে। তালে তালে। কত গুণগান, নামে আছে গয়া কাশী, নামে আছে বৃন্দাবন। ওই নাম জপিয়া পশু পাখি করে কত গুণগান নামে আছে গয়া কাশী নামে আছে বৃন্দাবন নাম জপিয়া পশু পাখি করে কত গুণগান, নামে আছে গয়া কাশী, নামে আছে বৃন্দাবন। নামের গুণে শোলায় ডোবে নামের গুণে শোলা ডোবে নামের গুণে শোলা ডোবে পাথর ভাসে জলে রে মধুমাখা হরি না বলো রে নামের গুণে সোলা ডুবে, নামের গুণে সোলা ডুবে, নামের গুণে সোলা সবাই দুটি বাহু তুলে। ভাসে জলে রে, মধুমাখা কৃষ্ণ নাম বল রে, একবার বল বিদায় প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। একবার বল রে, মধুমাখা কৃষ্ণ নাম বল রে, একবার বল রে, সুধা মাখা কৃষ্ণ নাম বল রে। শুধু কপালে হাত ঠেকালে হবে? সবাই বলেছেন তো কৃষ্ণ কথা হরি কথা? হ্যাঁ? বলেছেন? আমি কিছু বুঝতে পারিনি, আপনারা যে বলেছেন শুধু হাত তুলে এদিকে এদিকে হাত লড়ালি হয়ে যাবে, ভগবান পেয়ে যাবে। তাহলে ঠিক আছে, আপনাদের কাছে আমি যাব, আপনারা কিভাবে বলেন তার একটা প্রমাণ হয়ে যাবে। না কি বলেন আপনারা? হরি বল। হরি বল, হরি বল। আপনারা কিভাবে বলেন? হ্যাঁ বাবু যাবো? হরি বল, হরি বল। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ বাহ বাহ বাহ, রাধে রাধে। তাহলে সবাইকে বলতে হবে কিভাবে বলেন, আমি একটু পরীক্ষা করব, আমার সঙ্গে বলতে হবে, ঠিক আছে? চলুন দেখি। হরে কৃষ্ণ। কাদা থাকুক তবু কাদা ছাড়া যাবে না, সবাইকে বলতে হবে। কি বলতে হবে? দুটি বদন করে বলতে হবে। দেখি দুটি বাহু তুলো। সবার তো ভগবান দুটো হাত দিয়েছে। আজকের এই হরিবাসরে উপনীত হয়েছেন। হ্যাঁ আজকের এই মহতি হরিবাসর বাবু মশাই আমার আপনাদের হয়তো অন্ন প্রসাদের ব্যবস্থা রেখেছেন, সেই সঙ্গে আজকের উনারও মনের আশা পূর্ণ হয়েছে, আপনাদেরও মনের আশা পূর্ণ হয়েছে, আমাদেরও মনের আশা পূর্ণ হয়েছে। কেন না আপনাদের সঙ্গে কিছু কৃষ্ণ কথা হরি কথা গাইতে এসেছি বা বলতে এসেছি, আপনারাও শুনবেন আমরাও বলবো, তাই আমাদেরও জীবন ধন্য আর আপনাদেরও জীবন হৃদয় গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। তাই সবাই বলবেন তো? তাই সবাই বলুন ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে ভজ গৌরাঙ্গ সবাই। কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ আচ্ছা, ওদিকটা লহ কি হয়েছে সবাই? গৌরাঙ্গের নাম রে, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে যে জন গৌরাঙ্গ সবাই দুটি বাহু
কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। একটু আস্তে, হরে কৃষ্ণ একটু আস্তে। আজকে দেখেছেন কত ক্যামেরাম্যান রয়েছেন, আপনারা কেমন হরি কথা কৃষ্ণ কথা বলেন, সবার সামনে একটু পরীক্ষা হয়ে যাবে। আর আপনারা যেটুকু বলবেন এটা কিন্তু যতদিন ইন্টারনেট থাকবে ততদিন এটা আপনাদের এই ছবিটা থাকবে, আপনারা কিভাবে বলেছেন। তাই সবাই বলবেন, ঠিক আছে? আর ওনাদেরকে বলবো সবাই এনাদের সুন্দর কণ্ঠস্বরটা একটু তুলবেন। সবাই বলুন হরে কৃষ্ণ, সবাই বাউ তুলে বলুন, বলুন, সবাই বলুন। আচ্ছা, এই দিকটা কি ধসা লেগে গেছে নাকি ইউরিয়া কম পড়ে গেছে? একটু জোরে বলুন, জোরে বলুন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। হরে কৃষ্ণ রাধে রাধে। মাস্টারমশাই, এরপরে মনে হয় ইনারা আর আমাদেরকে ডাকবেন না, আমাদেরকে নিয়ে আসবেন কারণ না। ইনারা এত সুন্দর সুরে হরে কৃষ্ণ নামটা বলছে, এরপরে আমাদের ভয় লেগে যাচ্ছে, এরপরে আমরা কি গাইব? হ্যাঁ, আগে ঠাকুর আছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠাকুর অবশ্যই। তাহলে সবাই দুটি বাহু তুলে বলুন ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ রহ গৌরাঙ্গের নাম রে। ভজ রাধে রাধে। গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। সবাই বলুন যে জনা নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। সে হয় আমার প্রাণ রে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে কৃষ্ণ হরি বল, সবাই দুটি বাহু তুলে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। তাই এখানে তো দেখুন, আজকের এই আপনারা যেভাবে গৌর নিতাই পশুরা কীর্তন সম্প্রদায়ের সঙ্গে কৃষ্ণ কথা হরি কথা বললেন কৃষ্ণ নামের সুরে, তাই আজকে তো ক্যামেরাম্যান বন্দী হলো, তাই এনারা হয়তো কেউ লাইভ করছেন, কেউ বা প্রত্যেকের একটি চ্যানেল রয়েছে। তো জানি না সবার চ্যানেলের নামগুলো, আজকে আমি বর্তমানে একজনকে চিনি, সবাই দয়া করে আপনাদের পরিচয়টা দেবেন। আমার কৃষ্ণ যিনি রয়েছেন আমাদের ওই ফ্যানের পরে সবুজ গেঞ্জি, আমার কৃষ্ণ লাইভ বা স্টুডিও ইউটিউব চ্যানেল, সবাই ওনার জন্য একটু হরিধ্বনি সহকারে আজকের যে সকল চ্যানেলটা রয়েছেন, জয়দেব চ্যানেল এবং বিশ্বজিৎ স্টুডিও, পূজা কীর্তন, সত্যি কম ভক্ত হলেও আমাদের জীবন ধন্য হয়ে গেছে আজকের এই আসরে কিছু কৃষ্ণ কথা হরি কথা বলতে এসে। তাই বলবো মাগো, আমার কাজ কি? যোগাযোগ। কিসের যোগাযোগ? নাই বৃন্দাবন যাবট নগরী আমার শ্রীমতী রাধারানী বাঁধা রয়েছে কার কবলে গো? থানার বড় বাবু আর ছোট বাবু। সেটা কে? তাই তো, থানার বড় বাবু আর ছোট বাবু মা কে গো? জুটিলা শাশুড়ি আর ননদী। এ ননদী তো নয়, যেন নটা নদীর মুখ। তাই আমার দয়াময়ের মনে ভাব জেগেছে, ওই যমুনাকে কথা দিয়েছিল, ছলে বলে কৌশলে প্রেমময়ী শ্রীমতী রাধারানীকে আনতে হবে ওই জটিলা কটিলা মন্দির হইতে। তাই যমুনার মনের আশা পূর্ণ করার জন্যে তাই আমার দয়াময় আমাকে ডেকে পাঠিয়েছে, ওগো যোগমায়া তুমি চলে যাও ওই জাবরনগর হইতে প্রেমময়ী রাধারানীকে নিয়ে এসো যমুনার কূলে, আর সেখানে আমি নৌকা বিহার করব রাধারানীকে সঙ্গে নিয়ে। তাই আজকের সেই লীলায় আমরা উপনীত হয়েছি, পরপর লীলায় এগিয়ে যাব। তাহলে সেখানে যেতে হলে কি করতে হবে? রাধারাম করতে হবে। তো বৃন্দাবনের বল কি? রাধে রাধে।
মায়েরা সবাই বলুন বৃন্দাবনের বল কি? রাধে রাধে আরো জোরে, রাধে রাধে আর একটু জোরে। সত্যি আজকের জীবন ধন্য। প্রত্যেকটা ভক্ত মণ্ডলী খুব উচ্চস্বরে বলছে, তাই সবাই আমার সঙ্গে বলবেন তো? আর বৃন্দাবন যাবেন, যেতে হলে কি বলতে হবে সবাই বলবেন তো? রাধে 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 संकुंड में রাধে রাধে गिरी गोवर्धन में রাধে রাধে भक्तगण में রাধে রাধে आरो जोड़े রাধে রাধে সবাই মিলে রাধে রাধে বলো জোরে রাধে রাধে 1 2 রাধে। 3 राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया कर बोलो রাধে রাধে জপা করো সবাই। কৃষ্ণ নামের রস পিয়া করো राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया कर बोलो রাধে রাধে জপা করো কৃষ্ণ নামের রস পিয়া করো राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो রাধে রাধে সবাই মিলে জপা ভাগ করে। করো কৃষ্ণ নামের রস পিয়া করো बोलो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो রাধে রাধে জপা করো কৃষ্ণ নামের রস পিয়া করো राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो बाबा রাধে রাধে জপা করো কৃষ্ণ নামের রস পিয়া করো राधा रानी है महारानी महिमा उनका सब जग जाने राधा रानी है महारानी तुमको महिमा सब जगह जाने राधा रानी है महारानी महिमा उनका सब जग जाने राधा रानी है महारानी महिमा उनका सब जगह जाने कृष्ण कन्हैया की जय अमर राधा रानी की भक्त मंडली की আজকের লক্ষ্মী নারায়ণ জিউ কি কর্তৃপক্ষ বাবু কি আরো জোরে বলবে কি আরো জোরে বলবে কি জয় হ্যাঁ জোরে বলতে হলো জয় বললে কোনো অসুবিধা নাই তাহলে সবাই বলুন কৃপা দৃষ্টি বর্ষায়া করো রাধে রাধে জপা কর বলো রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো राधा रानी है महारानी महिमा उनका सब जग जाने राधा रानी सवाई है नहीं भाग गए। महारानी महिमा उनका सब जगह जाने राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया कर बोलो राधे राधे जपा करो कृष्ण नामे रस पिया करो कृष्ण नामे रस पिया करो बोलो राधे 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 संकुंड में राधे राधे आरो जोड़े राधे राधे सबाई मिले राधे राधे गोवर्धन में राधे राधे भक्तगण में राधे राधे सबाई मिले राधे राधे बोलो सबे राधे 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 जपा करो कृष्ण नाम रस पिया कर बोलो राधे राधे जपा करो कृष्ण नामे रस पिया करो कृष्ण नामे रस पिया करो कृष्ण नामे रस বিদায় प्यार करो সবাই বলেছেন হ্যাঁ বলেছি তাহলে এবারে আমাকে যেতে হবে সেই বৃন্দাবনের পথে তাই তো এমন বলে গেল ওগো যোগমায়া তোমাকে ওই 80 বছরের যোগমায়ার বেশ ধরে গেলে তো হবে না 80 বছরের বুড়ি রূপ ধরে যেতে হবে আর 80 বছরের বুড়ি রূপ ধরে যাব আর সঙ্গে সঙ্গে বলবো তাই ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আমার দিকে ঠিক করে তাকিয়ে বলুন তো আমাকে বুড়ি বুড়ি লাগছে তো বুড়ি বুড়ি লেগেছে হ্যাঁ লেগেছে আচ্ছা তোমানকার কি হচ্ছে বলো তো আমি একটু মোর দিকে দেখো না গো এ যে গো বুড়িছি ও দিদি ও চশমা পরা দিদিকে বলতেছি একটু মোর দিকে দেখো না দেখে বলো না আরে বল দেখো দিদি সত্যি করে বলো হ্যাঁ গায়ে হাত দিয়ে বলো আমাকে বুড়ি বুড়ি লাগছে লেগেছে তুমি বলছো ঠাকুমা লাগছে কি ঢঙের কথা হ্যাঁ আর সে বলছে বুড়ি বুড়ি লাগেনি গো আর বুড়ি বুড়ি লাগবে কি করে আমার বোন প্রচন্ড চালাক ওই সামনের বৌদিদের মতো একটু লিপস্টিক ফিস্টি করছে আর কি। একবারে কারো করে মেখেছে আর কি হ্যাঁ একটু গাঢ় করে নিয়েছি আর
এখনকার দিনে একটু যদি নাই ভালো মন্দ করে সাজি, তখন বলে আহা বুড়ি কি মরে যাই তোর ঢোকে। বলি না আছে রস, না আছে না আছে বুড়ির রস, না আছে কস। তাই ওই সামনের বৌদিদের মতো একটু লিপস্টিক ফিপস্টিক করছি, বুড়ি হলেও আমার মধ্যে মোটামুটি একটু হ্যাঁ ভালো লাগছে। সবাই বলুন দুটি বাহু তুলে নিরাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তাহলে যেতে হবে আমাকে সেই যাবটনগরে, আর যেতে যেতে বলবো সবাই আমার সঙ্গে যাবেন তো। হই না লাঠি কুড়ি কুড়ি, এই দেখো চলে বড়াই বুড়ি, ওগো জটিলা রাঙ্গিনার মাঝে। ওই দেখো লাঠি কুড়ি কুড়ি, চলে বড়াই বুড়ি, জটিলা রাঙ্গিনার মাঝে। হই না লাঠি কুড়ি কুড়ি, চলে বড়াই বুড়ি, জটিলা রাঙ্গিনার মাঝে। ওই না লাঠি কুড়ি কুড়ি, চলে বড়াই বুড়ি, জটিলা রাঙ্গিনার মাঝে। ওই গগনে হইল বেলা, তপ্ত হইল ধুলা। গগনে হইল বেলা, তপ্ত হইল ধুলা। হরি বল হরি বল। ঘামেতে বসন ভিজে, ঘামেতে বসন ভিজে। আমার মনের আশা পূর্ণ হবে, মনের আশা পূর্ণ হবে। ওই জটিলার সনে দেখা হবে, মোহনের আশা পূর্ণ হবে। জটিলার সনে দেখা হবে, মনের আশা পূর্ণ হবে। ভক্তগণ সঙ্গে নয়ে, আমার জটিলার সনে দেখা হবে, হরি বল বলে বলে সবাই মনের আশা পূর্ণ হবে। আমার আশা পূর্ণ হবে। জটিলার সনে দেখা হবে, ওগো নিতাই গৌর হরি হরি বলে প্রেমানন্দে বাহু তুলে নিতাই গৌর হরি হরি বলে, প্রেমানন্দে বাহু তুলে। এমন সময় গোবিন্দের বাঁশি শুনে বৃন্দাবনের সখীগণ আমার ঘরে ধৈর্য ধরে থাকিতে পারিল না। তাই গোবিন্দের বাঁশি শুনে আজ সখীগণ যমুনার তীরের দিকে অগ্রসর হলেন।